নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই ডিম দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা জল। এইবারে আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে রেখেছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর রেখেছি আমি এখানে কয়েকটা কাজু বাদাম, রেখেছি বেশ কিছুটা রসুন আর রেখেছি বেশ কিছুটা আদা। এবারে এই সমস্ত কিছুগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে প্রথমে এইগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার ডিমটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর প্রতিদিনের মতো আমি একটাই কথা বলবো যে আমার ভিডিওটা আপনারা প্লিজ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন প্রথমে আমি এই সমস্তগুলো একটু সেদ্ধ করে নিই। পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামটা আমি কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমার বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে জল ঝরিয়ে আলাদা করে তুলে রেখে দেব। তুলে কিন্তু এটা একটু ঠান্ডা করতে হবে। দেখুন এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে জল ঝরিয়ে আলাদা করে তুলে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামটা দেখুন আমি এখানে জল থেকে তুলে একটু ঠান্ডা হতে দিয়েছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। দেখুন এবার কিন্তু তেলটা একটু গরম হতে দিতে হবে। তেলটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দেখুন আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে আলুটাকে কিন্তু প্রথমে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন তেলের মধ্যে পুরো আলুটা আমি দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন দিয়ে এবারে আলুটাকে একদম লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। আলুটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে আমি আলুটাকে আলাদা করে তুলে রেখে দেব। আলুটাও কিন্তু আমাকে একইভাবে আলাদা করে তুলে রেখে দিতে হবে। দেখুন এইভাবে আলুটাকেও কিন্তু ভেজে আলাদা করে তুলে রেখে দেব। আলুটা আমি ভেজে এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। এখানে দেখুন ডিমটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর সেদ্ধ করে কিন্তু গাটা একটু চিড়ে রেখে দিয়েছি। এবারে ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিন্তু 3টে ডিম রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবারে ডিমটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। দেখুন এইভাবে একটু হালকা করে ডিমটা প্রথমে ভেজে নেব। ডিমটা আমার এখানে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ডিমগুলোকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব। ডিমগুলোকেও আমার আলাদা করে তুলে রেখে দিতে হবে। ডিমগুলো ভেজে আমি দেখুন আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু যে পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামটা সেদ্ধ করে রেখেছিলাম এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলো মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে পেস্ট করে নেব। দেখুন এইগুলো কিন্তু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। মশলাটা আমি এখানে দেখুন রেডি করে নিয়েছি। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ওই যে ডিম আলু ভেজে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু সেই ভাজা তেলের মধ্যেই রান্নাটা করব, আর এর মধ্যে তেল দেব না। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে দেব তেলে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম।
গোটা গরম মশলার মধ্যে আছে অল্প সামান্য একটু দারচিনি, আর আছে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ। এবারে দেখুন গোটা গরম মশলাটা আমি এখানে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু খুব ভালোভাবে কষে নেব। দেখুন এইভাবে একটু মশলাটাকে কষে নিতে হবে। আমি আবারও বলছি যে আপনারা তো অনেক রকমভাবেই ডিমটা রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন এবার কিন্তু মশলাটা আমাকে একটু এইভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এইবারে আমি মশলার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে সেরকম কিছুই রাখিনি, রেখেছি আন্দাজ মতো নুন, আছে 1/2 চামচ চিনি, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এই সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব আমি এর মধ্যে দেখুন অল্প সামান্য একটু জল। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম, আর তার সঙ্গে দিয়েছি গুঁড়ো মশলা, তলায় কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য আমি অল্প একটু জল দিলাম। দিয়ে এবারে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা একটু সময় নিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আলুটা আমি এখানে ভেজে রেখেছি, সেই আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে। এইভাবে আলুটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আর আমি তো সবসময় বলি রান্নার কিন্তু এই যে কষানোটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা খুব ভালোভাবে কষান তাহলে যে কোনো রান্নার কিন্তু স্বাদটা বেড়ে যায়। দেখুন এবার একটু সময় নিয়ে আলুটাকে মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। মশলার মধ্যে আলুটা দিয়ে দেখুন খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু চারটে থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এখানে গ্রেট করে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু এই কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু রান্নাটার ঝাল হবে। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করিনি, এই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এটা রান্না করছি। আর এতে কিন্তু এর স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যায়। আর ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু ঝালটা ব্যবহার করবেন। দেখুন কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু আমি আবারও একটু এইভাবে রান্না করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে দেখুন মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আলু যেহেতু আমার ভাজা আছে সেই জন্য আমি খুব বেশি জল এখানে দিলাম না, আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার মতো এখানে জল দিলাম। আর একটু গ্রেভি রাখবো সেই জন্য সেটা বুঝে জলটা এখানে দিয়েছি। দেখুন এবারে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব, যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না হতে দিয়েছিলাম। দেখুন এর ফলে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন দেখবেন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। যে ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু রান্না হতে দিতে হবে। ডিমটা দিয়েও কিন্তু আমি 5 মিনিট মতো এইভাবে আবারও একটু রান্না করে নেব। ডিমটা আমি এর মধ্যে দিয়ে আবারও কিন্তু 5 মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব, আর দেব আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কার গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু আবারও একটু এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আমি এখানে দেখুন একটু গ্রেভি রেখেছি, আপনারা যদি মনে করেন এটা কিন্তু আর একটু মাখা মাখাও করতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা আপনাদের পছন্দ কতটা গ্রেভি রাখবেন। দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দেব।
অফ করে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যখন দেখবেন একঘেয়ে ডিমি কষা ডিমের ঝোল খেতে যখন ভালো লাগবে না, তখন এইভাবে একদিন ডিমটা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।